Bismillahirrahmanirrahim. Alhamdulillahirabbil alamin. Wassalawatu wassalam ala sayyidina wa azimina wa habibi qulubina wa shafi anfusina Abul Qasim Muhammad sallallahu alaihi wa sallam wa ala ahli baytihi at-tayyibin at-tahirin wa ashabil gurril mayamin. Alhamdulillahilladzi جعلنا من المتسكين بولاية سيدي ومولاي علي بن أبي طالب عليه السلام. اللهم صل على الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي أن هدانا الله. أما بعد كن الله في كتاب الكريم. بسم الله الرحمن الرحيم. হে ইমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য দান করো। তাতে তোমাদের নিজের বা পিতামাতার অথবা নিকটবর্তী আত্মীয় স্বজনের যদি ক্ষতি হয় তবুও। কেউ যদি ধনী কিংবা দারিদ্র হয় তবে আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী, তোমাদের চাইতে বেশি। অতএব তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা বাসনার অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজ কর্ম সম্পর্কে অবগত। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম শরীফ ওয়াল আন আদাআহুম। আসসালামু আলাইকুম আইয়ুহাল মুমিনুনা ওয়া মুমিনাত ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। আজকের বিষয় হলো কারা আসল ইসলামের অন্তর্ভুক্ত, শিয়া না সুন্নি? আসল মুসলিম কারা? এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেহেতু সবাই নিজেদেরকে মুসলিম দাবি করে এবং কি যারা বেশিরভাগই মুসলিমরাই শিয়াদেরকে মুসলিম গণ্য করে না। আমি একজন শিয়ানে আলী, আলহামদুলিল্লাহ। আমার নাম শামসুদ্দিন চৌধুরী। আমি একজন কনভার্ট, সুন্নি থেকে শিয়া হয়েছি, আলহামদুলিল্লাহ। যে কারণে আমার এই বিগ চেঞ্জ আমার জীবনে, সেটার অনেক অনেক কারণ আছে, কারণ একটা না। কিন্তু ওইসব কারণ থেকে কিছু কারণ আমি তুলে ধরতে চাই এবং কি আমি প্রমাণ করবো ইনশাল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাহায্যে যে সুন্নিরা ইসলামের মধ্যে নেই, তারা ইসলামের অন্তর্ভুক্ত নয়। তারা পুরাপুরি নামে মুসলমান, কাজে কোনো মুসলমান না। হ্যাঁ, মুসলমান দাবি করে, তাদের আছে কোরআন আছে, তারা নবীকে মেনেছে, কিন্তু তাদের নবীর মর্যাদা নেই এবং কি কোরআনকে রাখছে শেলফের উপরে, তোতা পাখির মতো কোরআন পড়ে, কিন্তু কোরআনের মর্ম নেই। যাই হোক, ইনশাল্লাহ তাবারাকা ওয়া তাআলার সাহায্যে আমি প্রমাণ করব কিছু হাদিস কোনো শিয়াদের কিতাব থেকে নয়, বরঞ্চ এটা সুন্নিদের বিখ্যাত বিশুদ্ধ কিতাব সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিম থেকে। সো শুরু করার আগে আমি যে আয়াতটা পড়েছি, সূরা নিসা আয়াত 135, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য দান করো। এবং কি আল্লাহ তাআলা আরো বলেছেন যে অতএব তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা বাসনা অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজ কর্ম সম্পর্কে অবগত। ঠিক আছে, এটা কি কোরআনে খুব আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্যদান করার জন্য। অতএব এই আয়াতটাকে প্রথমে আমি পড়ার কারণ হলো সবাইকে আমি জানিয়ে দিতে চাই যে আপনারাও আমার সাথে একমত যে আমাদেরকে
নেই সাক্ষ্য দিতে হবে এবং কি ঘুরিয়ে পিছিয়ে কথা বলা যাবে না। সেক্ষেত্রে আমি এই আয়াতটিকে প্রমাণ স্বরূপ রেখে আমি কোনো কিছু ঘুরিয়ে পিছিয়ে কিছু বলবো না, যেটা হবে বরাবরই হবে। এখন আমি যে কারণে আমি এই লেকচারটা আপনাদের সামনে তুলে ধরছি, যে সুন্নি মুসলিম, নামে মুসলিম কামে মুসলিম না, এদের কিছু হাদিস যেটা পুরি রসুলকে বরবাদ করে দিয়েছে, রসুলের অসম্মান করেছে এবং কি অবমাননা করেছে। যাই হোক, আমি এসব হাদিসই প্রমাণ হবে যে সুন্নি না ওরা মুসলিম, না ওদের কাছে কোনো আকীদা নেই, সবকিছু মনুষ্য সৃষ্টি, কিচ্ছু নেই ওদের কাছে। ওরা 32টা দাঁত বের করে বলতে পারে যে আমরা মুসলিম। ইনশাল্লাহ তাবারাক ওয়া তাআলার সাহায্যে আমি প্রমাণ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আজ্জাল ফারাজাহুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আজ্জাল ফারাজাহুম। এ হলো বুখারী, ঠিক আছে, বুখারী শরীফ। দেখতে পাচ্ছেন বুখারী শরীফ, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, বুখারী শরীফ 9ম খণ্ড, আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী আল জৌফি সম্পাদনা পরিষদ কর্তৃক সম্পাদিত, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, 9ম খণ্ড, প্রথম প্রকাশ 1995 মার্চে 1995, তৃতীয় সংকলন জুন 2003, বাংলা সালের আষাঢ় 1410 এবং আরবি হিজরি রবিউস সানি 1424। প্রকাশকের মোহাম্মদ আব্দুর রব, পরিচালক প্রকাশনা বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা 1207। মুদ্রণ ও বাধাই আল আমিন প্রেস। দেখছেন? যাই হোক, এটা একদম নিশ্চিত আমরা সবাই নিশ্চিত যে এটা বুখারী শরীফ, এটা সুন্নিদের কোরআনের পরে যেটাকে স্থান দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত ওরফে জামাতে উমারি। যে কারণ আমি ওদেরকে সুন্নি মনে করি না, সুন্নি তো আমরা শিয়াই, ওরা তো নামে সুন্নি ধারে কাছে নেই, ইসলামের ধারে কাছে, সুন্নতের ধারে কাছে নেই এবং কি ইসলামের ধারে কাছে নেই। ওরা তো ফলো করে, তো সুন্নিরা তো ফলো করে তো উমারকে, আবু বকরকে। ইনশাল্লাহ এর লেকচারে উমারের শানে কিছু হাদিস আছে যেটা রসুলের সাথে সে পর্যন্ত বেয়াদবি করেছে, এর আমি প্রমাণ করব, আছে এখানে দিব ইনশাল্লাহ তাবারাক ওয়া তাআলা। সো প্রসঙ্গে ফিরে যাই। আপনারা দেখছেন বুখারী শরীফ, এটা শিয়াদের কিতাব নয়, ইসলামিক বাংলাদেশ ফাউন্ডেশন, সুন্নিদের দেশ, আমিও বাঙালি, সুন্নি থেকে শিয়া হয়েছি। সো এবার আসি বুখারীর হাদিস নম্বর 5000 353, I believe. Yes, right here. হ্যাঁ, দেখুন, ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আয়েশা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ এর উপর একবার জাদু করা হয়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবীর উপরে, আল্লাহ থাকতে জাদু করা হয়েছে নবীর উপর, আস্তাগফিরুল্লাহ। কে বলছে হাদিসটি? আয়েশা, রাসূলের ওয়াইফ, সেও একজন সাহাবা ক্যাটাগরিতে পড়ে।
আর শিয়াদেরকে গালি দেয়, সাহাবের নিয়ে উল্টাপাল্টা বলে। দেখুন কি বলে। আয়েশা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি এর ওপর একবার জাদু করা হয়। এমন অবস্থা হয় যে তার মনে হয়তো তিনি বিবিগণের কাছে এসেছেন, অথচ তিনি আদৌ তাদের কাছে আসেনি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এমন জাদু করা হয়েছে, রসুল উল্টাপাল্টা কথা বলতেছে। কি বলতেছে রসুল্লাহ? যে তার মনে হইতো তিনি বিবিগণের কাছে এসেছেন, অথচ তিনি আদৌ তাদের কাছে আসেনি। সুফিয়ান বলে, আরেকজনের হাদিসের বর্ণনা, সুফিয়ান ইস অ্যাড আপ অ্যাজ ওয়েল। সুফিয়ান বলে, এ অবস্থা হলো জাদুর চরম প্রতিক্রিয়া। বর্ণনাকারী বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ঘুম থেকে জেগে ওঠেন এবং বলেন, হে আয়েশা, তুমি অবগত হও যে আমি আল্লাহর কাছে যে বিষয় জানতে চেয়েছিলাম তিনি আমাকে তা বাতিলে দিয়েছেন। আমার স্বপ্নে দেখি, ব্র্যাকেট, এটা হাদিসের যে হাদিসটা বাংলা করেছে তার মতামত। আপনি এখানে আরবি দেখেন, আরবিতে কোনো ব্র্যাকেট নেই, ঠিক আছে? খেয়াল করেন। দেখছেন, প্রশ্ন চিহ্ন বোধক আছে রাইট হিয়ার। ওয়ামিন দেখছেন রাইট হিয়ার প্রশ্ন চিহ্ন আছে, বাট ওয়ামান, হ্যাঁ ওয়ামান এখানে দেখছেন। ভুল পড়ার জন্য সরি, হয় এরকমই দেখতে পাচ্ছিলাম না। সো ক্লিয়ারই কোনো ব্র্যাকেট নেই। ওকে, যাই হোক। সো এটা যে অনুবাদ করছে তার মতামত, যাই হোক। সো আমার নিকট দুইজন লোক এলেন, তাদের একজন আমার মাথার নিকট, অন্যজন আমার পায়ের নিকট বসলেন। আমার কাছের লোকটিকে অন্যজনকে জিজ্ঞেস করলেন, এই লোকটি কি অবস্থা? দ্বিতীয় লোকটি বললেন, একে জাদু করা হয়েছে। প্রথম জন বললেন, কে জাদু করেছে? দ্বিতীয় জন বললেন, লাবিদ ইবনে আসাম, এ ইহুদির মিত্র জুবায়ক গোত্রের একজন, সে মুনাফিক। প্রথম ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কিসের মধ্যে জাদু করা হয়েছে? দ্বিতীয় ব্যক্তি উত্তর দিলেন, চিরুনি ও চিরুনি করার সময় উঠে যাওয়া চুলের মধ্যে। প্রথম ব্যক্তি জিজ্ঞাসা করলেন, সেগুলো কোথায়? উত্তরে দ্বিতীয় জন বললেন, পুংকেজুর গাছের জুবের মধ্যে রেখে জারওয়ান নামক কূপের ভিতর পাথরের নিচে রাখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত কূপের নিকট এসে সেগুলো বের করেন এবং বললেন, এটি সে কূপ যা আমাকে স্বপ্ন দেখানো হয়েছে। এর পানি মেহেদি মিশ্রিত পানির তলানির ন্যায়। এর কূপের পার্শ্ববর্তী খেজুরের গাছের মাথাগুলো দেখতে শয়তানের মাথায় নেই। বর্ণনাকারী বলেন, সেগুলো তিনি সেখান থেকে বের করেন। আয়েশা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, কাকে? রাসূলুল্লাহকে। আপনি কি কথা প্রচার করে দিবেন না? তিনি বলেন, আল্লাহর কসম, তিনি আমাকে শিফা দান করেছেন, আর আমি মানুষকে এমন ব্যাপারটি পরিচিত করতে পছন্দ করি না যাতে অকল্যাণ রয়েছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবীর উপর জাদু করছে তা না, এমন জাদু করছে রাসূলুল্লাহ পাগলামি করা শুরু করছে। সে জাদু করার জাদুটা এমন শক্তিশালী ছিল যেটা সে রাসূলুল্লাহ কি মনে হইতো যে সে সব বিবিদের সাথে ছিল, কিন্তু সে বিবিদের কাছে যায়নি একসাথে, বিবিদের সাথে এসেছেন, অথচ তিনি আদৌ তাদের কাছে আসেননি। ঠিক আছে, তারপর আল্লাহ রসুলকে স্বপ্ন দেখাইছে কে জাদু করছে। খেয়াল করেন, আল্লাহ রসুলকে স্বপ্ন দেখাইছে কে জাদু করছে, জিনিসটা কোথায় আছে, কিভাবে উঠাইতে হবে, এবং কি তা কিভাবে আল্লাহ তাকে রসুলকে শিফা দান করেছেন, এটা পুরো বর্ণনাটা হাদিসে আছে। হয়তো
ইটস নট ব্যাড, খারাপ না। হ্যাঁ, আমার এই হাদিস নিয়ে আমার অন্তত 4-5টা আহলে সুন্নাত ওয়াল জামা, তাদের নাম আমি ফাঁস করব না, ঠিক আছে, তাদের সাথে আমার ডিবেট হয়েছে এটার বিষয়ে। তারা বলল আল্লাহ রসুলকে এটা করাইছে যেহেতু এটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, যে জাদুবিদ্যা আছে, জাদুবিদ্যাটা খুব শক্তিশালী একটি জিনিস, এটাও মানুষকে অ্যাটাক করতে পারে, মানে মানুষকে আসর করতে পারে। সো এটা আল্লাহর একটা প্রতিক্রিয়া, মানে সরি, আমার যেহেতু বাংলাদেশ না ঠিক না, আমার সেকেন্ড, এটা আল্লাহর একটা what do you call it, এটা আল্লাহর একটা সাইন, প্রমাণ, ইউনো। সো যাই হোক, সো 3টে জিনিস হাদিসে আমরা দেখতে পাই যে রসুল্লাহকে জাদু করা হয়েছে, জাদু এত শক্তিশালী ছিল, সে রসুল আবুল তাবুল কথা বলতেছে, তার মনে হইতো যে, ওনার মনে হইতো যে উনি বিবিদের কাছে গিয়েছেন, কিন্তু বিবিদের কাছে যান নেই, এবং কি আল্লাহ তাকে স্বপ্ন দেখাইছে যে তাকে ইয়া করা হয়েছে, মানে শিফা দান করা হয়েছে, কিভাবে, সরি, শিফা দান করেছে কিভাবে, এই জাদু থেকে, টোনা থেকে কিভাবে এটাকে নিজেকে বাঁচানো যায়, মিনস লাইক রসুল যে জাদু করছে এটাকে কিভাবে আল্লাহ উঠাইছে, এই স্বপ্নটা রসুলকে দেখাইছেন। হি স ইন এ ড্রিম। সো এন্ড অলসো দ্য পার্সন নেম, কার নাম ছিল, কে জাদু করছে, লাবিদ ইবনে আসাম, এ ইহুদির মিত্র জুরায়ক গোত্রের একজন, সে মুনাফিক প্রথম। হ্যাঁ, স্বপ্ন দেখে তিনি আমাকে শিফা দান করেছেন। হ্যাঁ, সো আল্লাহ তবা আস্তাগফিরুল্লাহ। এখন যদি আমাদের নবীর উপর জাদু করা হয়, খেয়াল করেন, এখন হাদিসে আমরা দেখতে পাই, আমি কিছু জিনিস ইম্পর্টেন্টলি কথা বলবো, আপনারা নোট করেন, ঠিক আছে। এই প্রশ্নের জবাব সুন্নি আলেমরা দিতে পারেনি, নোট করেন। আল্লাহ নবীর জাদু করা হয়েছে, দেন তার মানে কি, ওনার আল্লাহর যে কালাম, এটা তার জাদুর আসর পড়ছিল, জাদুগ্রস্ত ছিলেন আমাদের নবী, আমাদের নবী জাদুগ্রস্ত ছিলেন। তাহলে আপনাদেরকে কি মনে হয় এই জিনিসটা আল্লাহর কালামের উপর অ্যাটাক হইতে পারে? কোন একটা মানুষ তো বলবে যে, হাদিস পড়ে যে আপনাদের কালাম তো, স্পেশালি বিধর্মী তো এটা প্রশ্ন করবে যে, আপনাদের কালাম তো বিশ্বাস নেই, আপনাদের নবীর মুখ থেকে তো ওহী বের হইতো, আপনাদের হাদিস শরীফে আছে তাকে জাদু করছে, তো এটা একটা জাদুঘরের কথা, এটা ওহী কিভাবে হইতে পারে? কারণ সই হাদিসে আছে রসুলকে জাদু করা হয়েছে, ঠিক আছে। এখন একজন বিধর্মী তো এভাবে জিনিসটাকে ধরে নিবে, তাই না? অবভিয়াসলি। সো এখন তাহলে আল্লাহর কালাম কিভাবে, এটা ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট রসুলের উপর জাদু করার জিনিসটা, এটা রসুলের উপর দাগ লাগানো, এবং তা না আল্লাহর পবিত্র কালামের উপর দাগ লাগানো। কারণ আল্লাহর কালামটা আল্লাহ জানে কখন কিভাবে কালামটা আয়াতটা নাজিল হবে, আল্লাহ সবকিছু সম্পর্কে জানেন। তাহলে আল্লাহ তার নবীকে জাদু থেকে বাঁচাতে পারেননি? এই তার নবী জাদুগ্রস্ত হয়ে গেছেন, তার মানে কি আল্লাহর কালামের উপর দাগ লাগছে, আল্লাহর যে নবীর উপর দাগ লাগছে, আল্লাহর রিসালাতের উপর দাগ লাগছে, নবুয়তের উপর দাগ লাগছে, তাই না? সো যাই হোক, এবার হাদিসটি কি সহি নাকি এটা একদম রসুলের শানে বেয়াদবি হাদিস, এটা কোরআন দিয়ে আমরা একটু দেখিনি। আল্লাহ তাআলা সূরা, বাই দ্য ওয়ে, এটা কোনো শিয়া কোরআন না, এটা হচ্ছে শিয়া
সুন্নিরা বলে শিয়াদের কাছে দ্বিতীয় কোরআন আছে, এটা কোনো এটা তর্ক, এটা বোগাস তর্ক। এটা প্রমাণ ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই যে এটা শিয়া সুন্নিদের কোরআন একটা, কিন্তু সুন্নিরা তো কোরআনকে ধরে রাখছে, কাবাকে ধরে রাখছে, কিন্তু রসুলের ইজ্জতকে ধরে রাখতে পারেনি। এটা প্রমাণ হয়ে যাবে যে ওরা কোনো ইসলামের মধ্যে নেই, ইসলাম থেকে বাতিল, কোরআন দিয়ে প্রমাণ হবে ইনশাল্লাহ তাবারাক ওয়া তাআলা। Developer address: Street 47A, Villa 12, Al Barsha 2, Dubai, UAE, United Arab Emirates, বাংলাতে আরব আমিরাত। বুঝতে পারছেন? সো গেলাম, যেহেতু আমার এত আছে। সূরা নাজম। বিসমিল্লাহির রহমানির রহিম। নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি এবং বিপদগামী হননি, এবং প্রবৃত্তির তাড়না কথা বলেন না, কোরআন ওহী যা প্রদেশ হয় তাকে শিক্ষাদান করে এক শক্তিশালী ফেরেশতা। সহজাত শক্তিসম্পন্ন সে নিজ আকৃতিতে প্রকাশ পেল। এটা রসুলকে নিয়ে বলছে আল্লাহ তাআলা, নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি এবং বিপদগামী হননি। কে? রাসূলুল্লাহ। এবং প্রবৃত্তির তাড়না কথা বলেন না, ওহী, কোরআন ওহী যা প্রদেশ করা হয়। আল্লাহ বলছেন তিনি পথভ্রষ্ট হননি, বিপদগামী হননি, তিনি নিজের থেকে কিছু বলেন না ওহী ব্যতীত, ওহী ছাড়া। কারেক্ট? সূরা নাজম 2, 3, 4, 5। 85। তাকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা। সহজাত শক্তিসম্পন্ন সে নিজ আকৃতি থেকে প্রকাশ পেল। দ্যাট মিনস রসুলের সাথে ফেরেশতা থাকে যে রসুলকে শিক্ষা দান করে। তাহলে এখন আমরা হাদিস ফেরত যাই, ঠিক আছে? দৌড়ের সময় লাগছে, আই অ্যাপোলোজাইজ। এখন আমরা শেয়ারে কি বলি, যে হাদিসটা দেখে যে আমরা কোয়েশ্চেনটা কি করি, যে রাসূলুল্লাহ মনে হইতো যে তিনি বিবিদের কাছে এসছেন, অথচ তিনি আদৌ তার বিবিদের কাছে আসেননি। তার মানে কি? কোরআন বলেছে যে তিনি প্রবৃত্তির তাড়না কথা বলেন না, মিনস তিনি নিজ থেকে উল্টাপাল্টা কথা বলেন না। কিন্তু হাদিস তো প্রমাণ করছে তিনি এমন কথা বলেছেন যে এমন অবস্থা তার মনে হইতো, এমন অবস্থা হয় যে তার মনে হইতো বিবিগণের কাছে এসেছেন, অথচ তিনি আদৌ তাদের কাছে আসেননি। আস্তাগফিরুল্লাহ। এটি বলেন সম্পূর্ণ বিপরীত কিনা? অবভিয়াসলি কোরআন, আল্লাহ তাআলা বলেছেন আমি এই কোরআনে হেফাজত, এই কোরআন প্রোটেক্টর আমি, এই কোরআন হেফাজত আমি নিয়েছি, রক্ষাকারী আমি। এই কোরআন কোনো অদবদল হবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। মিনস কোরআনের উপর কোনো কিতাব নেই মুসলমানদের কাছে। যদি সুন্নিরা যদি নিজেদেরকে মুসলিম দাবি করে, ভালো কথা, তাহলে এই হাদিসটা কোরআনের বরাবরই খেলাফ। আর এই হাদিস যে গ্রন্থ বুখারী তো কোরআনের পরপর স্থান দিয়েছে, এটা কিভাবে হয়? নাইলে এই বুখারী রসুলের নিয়ে মিথ্যাচার লাগাইছে, ঠিক আছে? নাইলে আয়েশা মিথ্যাচার লাগাইছে, নাইলে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ কোরআন বাতিল, কোরআন ইসলাম সহিহ কিতাব। তিনটা থেকে একটা তো হইতে পারে,
নাহলে সত্যি আল্লাহর লাইক চারটা ধরি, হ্যাঁ, নয় বুখারী মিথ্যা রচনা করছে যেটা কোরআনের খেলাফ, এটা জাল হাদিস। এটা জাল হাদিস হলে পুরো কিতাবটা সহি হইতে পারে না, এমনকি কোরআনের স্থান হইতে পারে, কোরআনের স্থান হইতে পারে না। দ্বিতীয়ত, যদি রসুলের উপর বুখারী যদি কোনো ওয়ে ছিল না, আয়েশা হাদিস করে না, হাদিসটা নেওয়ার কোনো মানে ছিল না, বুখারী কোনো লাইক উপায় ছিল না, সেক্ষেত্রে সে হাদিসটা আয়েশা থেকে নিয়েছে থ্রু তাবিঈন। হ্যাঁ, এখন আয়েশা থেকে হাদিসটা নিলে কি হয়, যারা আয়েশা মিথ্যাবাদী হয়ে যাবে, কারণ কোরআন বলে যে রসুল প্রবৃত্তি তাড়না কথা বলেন না, কিন্তু হাদিস আছে যে তার অবস্থা এমন হয়েছে, তাকে জাদু করা হয়েছে, এবং এমন জাদু করা হয়েছে সে বিবিদের কাছে গেছেন কিন্তু আদৌ বিবির কাছে আসেননি। কারেক্ট? সো এক্ষেত্রে যদি আয়েশা বর্ণনা দেখি আয়েশা ভুল বলতেছে, তার মানে আয়েশা গেল কোরআনের খেলাফ, রসুলের নিয়ে মিথ্যাচার। আরো যদি দেখি না, আয়েশা যদি রসুলের বউ হয়ে যদি সত্যবাদী হয়ে থাকে, তাহলে কোরআনের সমস্যা দেখা যায় কমপ্লিটলি। বিশ্বাস করেন না? দেখেন, তোমাদের সঙ্গী রসুলকে বলতেছে, কাদেরকে? ওই সময় মক্কাবাসী, এবং হ্যাঁ, এটা সূরা আমার এটা কি মক্কা নাকি মদিনা, এটা আমি জানি না, অবশ্যই এটা আমি বের করতে পারবো। আপনি আমাকে 2 মিনিট সময় দেন, আপনারা 2 মিনিট সময় দেন, এটা যাক আমি লাস্টে দিয়ে বের করব। ঠিক আছে? ওখানকার সময় লোকদেরকে বলতেছে আল্লাহ তাআলা যখন এই সময়ে সূরা নাজিল করেছে যে নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয় তোমাদের সঙ্গে পথভ্রষ্ট হয়নি, মানে কি তোমাদের সঙ্গে কি রসুলের সাহাবাদেরকে বলতেছে তোমাদের সঙ্গী তো রসুল, ওরা তো রসুলের সঙ্গী ছিল, রসুল তো ওদের সঙ্গী ছিল সাহাবাদের, তাই না? তো আল্লাহ বলতেছে তো ও সময় রসুলের সঙ্গীদেরকে তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি, মানে তো তোমাদের সঙ্গী তোমাদের কাকে বুঝাইছে? যারা রসুলের আশেপাশে ছিল, পথভ্রষ্ট হয়নি। কিন্তু হাদিস বলে সে আবল তাবল বলতেছিল। যাই হোক, এমনকি বিপদগামী বুঝায় কি? জাদু এক ধরনের বিপদ, ঠিক না? রসুল উপর জাদু করা এক ধরনের বিপদ, এবং কি বিপদ আল্লাহ বলছে বিপদগামীও হয়নি। যদি আল্লাহ যদি কসম নেন যে আমার এই নবীটা পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, কিন্তু হাদিস প্রমাণ করছে যে রসুলের উপর বিপদ গেছে, জাদু করা হয়েছে, তাই না? সো এবং কি প্রবৃত্তি তাড়না কথা বলেন না, ঠিক আছে? তিনি নিজ থেকে উল্টোপাল্টা কথা বলেন, কোরআন ছাড়া কিছু বলেন না, এবং কি তার সাথে ফেরেশতাও আছে, শক্তিশালী ফেরেশতা। হাদিসটি বিপরীত না বরাবর। সুন্নিরা ইসলামে কেন থাকতে পারে? আচ্ছা, যাই হোক, বড় একটা প্রমাণ দিই। এইখানে তো লেখা আছে রসুলকে কি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আয়েশা থেকে বর্ণিত, রসুল্লাহ এর ওপর একবার জাদু করা হয়, রসুল উপর জাদু করেছে। এবার ভালো একটা জিনিস, এই আয়াতটা দিলে সুন্নিরা, উমারিরা, জামাত আহলে সুন্নাত ওয়া জামাতে উমারি নামধারী সুন্নি, তোমরা সাধারণ মানুষদেরকে পথভ্রষ্ট করতেছ, মোহাম্মদ এবং আলে মোহাম্মদের পথ থেকে ওদেরকে বিচ্যুত করতেছ। আসল দিনে মুস্তাফা আল মোহাম্মদ আল মুস্তাফা দিনকে তোমরা নষ্ট করে, দিনকে তোমরা কি বলবো, ওদের মানুষকে আসল ইসলাম থেকে ফিরে নিচ্ছ, বিচ্ছুত করতেছ। তো আস্তাগফিরুল্লাহ। সূরা ফুরকান 25 নম্বর সূরা, আল্লাহ তাআলা কি বললেন দেখুন, বিসমিল্লাহির আয়াত 7, বিসমিল্লাহির রহমানির রহিম। তারা বলে, কারা বলে? ওই সময় লোকেরা বলে, ঠিক আছে, যখন আয়াতটা নাজিল হয়, এবং কি কোরআন আমার দ্বারা আমি শেষ করি। তারা বলে, এ কেমন রসুল, রসুলকে বলতেছে, এ কেমন রসুল যে খাদ্য আহার করে, হাটে বাজারে চলাফেরা করে, তার কাছে কেন কোনো ফেরেশতা নাজিল হয় না? না,
আস্তাগফিরুল্লাহ, সরি, তারা বলে, এ কেমন রসুল যে খাদ্য আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে, তার কাছে কেন কোনো ফেরেশতা নাজিল করা হলো না যে তার সাথে সতর্ককারী হয়ে থাকতো? মানে রসুলকে নিয়ে তামাশা করতেছে। হ্যাঁ, অথবা তিনি ধন প্রাপ্ত হলেন না কেন, অথবা তার একটি বাগান হলো না কেন যার থেকে তিনি আহার করতেন? জালেমরা বলে, আল্লাহ বলে, জালেমরা বলে, তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো। ঠিক আছে, কি বলে আয়েশা, যে রসুল্লাহর আয়েশা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাউজুবিল্লাহ এর ওপর একবার জাদু করা হয়। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলেন, আয়াত কি নাজিল করেন যে তারা বলে, এ কেমন রসুল যে খাদ্য আহার করে, হাটে বাজার চলাফেরা করে, তার কাছে কেন কোনো ফেরেশতা নাজিল করা হলো না যে তার সাথে সতর্ককারী হয়ে থাকতো? অথবা তিনি ধন ভাণ্ডার প্রাপ্ত হলেন না কেন, অথবা তার একটি বাগান হলো না কেন যা থেকে তিনি আহার করতেন? জালেমরা বলে যে তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তি অনুসরণ করছো। মানে যারা রসুলের অনুসারী, মানে ওই সময় কাফের মুশরিকরা বলতেছে যে যারা মুত্তাকি, যারা আসল মানুষ, আসল সাহাবে, ওই মুনাফিক সাহাবারা আসল সাহাবে বলতেছিল যে তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তি অনুসরণ করছো। সো আল্লাহ কি বলে এই রিপ্লাই, দেখুন, আল্লাহ রসুলকে বলতেছে, দেখুন তারা আপনার কেমন দৃষ্টান্ত বর্ণনা করে, অতএব তারা পথভ্রষ্ট হয়েছে, এখন তারা পথ পেতে পারে না। যখন ওরা জালেমরা বলে তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তি অনুসরণ করছো, আল্লাহ বলেন সূরা ফুরকানের আয়াত 9-তে, দেখুন তারা আপনার কেমন দৃষ্টান্ত বর্ণনা করে, অতএব তারাই পথভ্রষ্ট হয়েছে, এখন তারা পথ পেতে পারে না। ওই লোকেরা রসুলকে তো জাদু সাব্যস্ত করেছে। আল্লাহ বলে, সে তো দেখুন আপনার নামে কি বলতেছে। তারা পথভ্রষ্ট, যারা এই জিনিসটা তাদের মাথায় রাখে, যে যারা বলে যে রসুল জাদুগ্রস্ত, তারাই পথভ্রষ্ট। দেখুন, পুরোপুরি কোরআনের খেলাফ আয়েশা বলেছে, তা এবং কি পুরা হাদিসটা বানাও, বাট যেখানে আল্লাহকে নিয়ে আয়েশা মিথ্যা বলেছে। বললো না আয়েশা যে রসুলকে স্বপ্ন দেখানো হয়েছে, রসুল নিয়ে মিথ্যা। বর্ণনাকারী বলেন, একদিন রসুল ঘুম থেকে জেগে উঠেন, বললেন, হে আয়েশা, তুমি অবগত হও যে আমি আল্লাহর কাছে যে বিষয় জানতে চেয়েছিলাম তিনি তা আমাকে বাতলিয়ে দিয়েছেন। স্বপ্নে দেখিয়ে আমার নিকট 2 যোগ আনলেন, তাদের মধ্যে দেখেন তা ইহুদিদের নাম, হ্যাঁ বলল, আবার আল্লাহ তাকে তিনি বললেন রসুল নাম আরেকটা মিথ্যাচার। আয়েশা বলতেছে, আয়েশা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি এই কথা প্রচার করে দিবেন না? তিনি বলেন, আল্লাহর কসম, তিনি আমাকে শিফা দান করেছেন। নাউজুবিল্লাহ, রসুলকে নিয়ে আয়েশা মিথ্যা বলতেছে, অথচ কোরআন বলে দিছে যে যারা রসুলকে জাদুগ্রস্ত ভাবে তারা পথভ্রষ্ট। সূরা ফুরকান দেখেন 8 আর 9। যদি আপনারা আমার এটা শুনতেছেন মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন, আয়েশা রসুলের 2টা মিথ্যা কথা বলছে। একটা রসুল কে জাদু, 3টা মিথ্যা কথা, রসুলকে জাদু করা হয়েছে। দ্বিতীয়ত, জাদুটা এত শক্তিশালী ছিল, রসুল আবুল তাবুল কথা বলতেছে, যেটা সূরা নাজম আয়াত দেখাইছিলাম না, যে রসুল প্রবৃত্তি তাড়না কথা বলেন না, ওহি ছাড়া কিছু বলেন না। হ্যাঁ, রসুল পথভ্রষ্ট হবেন না, বিপদগামী হবেন না। তো জাদু তো এক ধরনের বিপদ, সেখানে তো রসুল তো কে ডুবাইলো। কোরআনের একটা না দুইটা সূরার এগেইনস্টে গেল আয়েশা, সে কিভাবে মুসলিম হইতে পারে? এবং যারা আয়েশাকে ফলো করে তারা কিভাবে মুসলিম হইতে পারে? সে তো
পরের প্রসঙ্গ, সেই রসুলের ওয়াইফ, সে কি ভুল না ভুল, এটা ইনশাল্লাহ নেক্সট লেকচারে আপনারা শুনতে পারবেন, আয়েশার কুকর্ম লেকচার ইনশাল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্যে। বাট আগে বিষয়টা আমি সেরে নিই যে আয়েশা তো প্রমাণ, তো এখানে আয়েশা তো রসুলকে নিয়ে মিথ্যা বলেছে। কোরআন বলেছে, কি বলে যে জালামরা বলে তোমরা তো এক জাদুগত ব্যক্তি অনুসরণ করছো। দেখুন আল্লাহ বলছে তারা, দেখুন আয়াতটি কিভাবে, দেখুন মানে এইগুলো রসুলকে কষ্ট দিয়েছে, আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়ে বলতেছে দেখুন তারা আপনার কেমন দৃষ্টান্ত বর্ণনা করে, ছি 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 ছি। অতএব তারা মানে কোরআন কি আমাদের সাথে এখনো আছে নাকি নাই? নিশ্চয়ই আছে, এবং কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআনে কোনো অদবদল হবে না। এখন যদি যদি এই যুগে কোরআন আছে আমাদের সাথে, এই যুগটা হলো 2017। এখন প্রত্যেক মুসলমান যদি বিশ্বাস করে যে রসুলকে জাদু করা হয়েছে এবং এই কোরআনের রায় অনুযায়ী ওরাই পথভ্রষ্ট, সুন্নিরা তো পথভ্রষ্ট, এবং সুন্নিরা তো মানে যে বুখারী কোরআনের পর দ্বিতীয়, সে বুখারী রসুলকে যে হাদিসটা বলছে এটা পুরো কমপ্লিটলি কোরআনের খেলাফ, এবং যারা বুখারীকে সহি মানে পুরোপুরি ভাবে এটা তারা ইসলাম থেকে বাতিল। ঠিক আছে, এক মানুষ রচিত কিতাব পুরোপুরি শুদ্ধ হইতে পারে না, এটা কমন সেন্সের ব্যাপার, এটা ইজিলি আন্ডারস্ট্যান্ড করা যায়, বাট পিপল ডু নট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড। আল্লাহ বলে দিয়েছে সূরা বাকারাতে যে তাদের অন্তরে মোহর দেওয়া আছে, এমনকি সূরা ইউনুস আল্লাহ বলে দিয়েছেন আয়াত 100-তে, ঈমান আনা হবে না যতক্ষণ বুদ্ধি ব্যবহার না করে। বুদ্ধি ব্যবহার করো এই জামাতুমারি তোমরা। আর আপনারা যারা আমার শুনছেন মনোযোগ দিয়ে আমার লেকচারটা, আপনারা একটু উপলব্ধি করুন। সূরা আনফাল আয়াত 22 পরে দেখুন আল্লাহ বলছে উপলব্ধি করার জন্য, আপনারা উপলব্ধি করুন এর কিভাবে কোরআনের সাথে মিলে জিনিসটা জাদুগ্রস্ত। আর শিয়াদেরকে বলে যে আমরা সাহাবাদেরকে কেন গালাগালি করি, আমরা তো গালাগালি করি না, ওরা তো রসুলকে তো ল্যাংটা করে দিছে, রসুলকে তো তার যে আল্লাহ যে রসুলকে জাদুগ্রস্ত বানায় দিছে, এটা তো সম্ভব না। আল্লাহ তাআলা তো দেখেন, যদি রসুল জাদুগ্রস্ত হয়, এবার আমার কথা খেয়াল করছেন, তাহলে আল্লাহ যে ভবিষ্যৎবাণীটা উপর দাগ লেগে যাবে। আল্লাহ তো চুজ করছে যে আদমের পরে আদমের সন্তান হবে শীষ, শিশুর পরে ওদের সন্তান নূহ হবে, নূহ পরে ইব্রাহিম হবে, হ্যাঁ, তারপরে আল্লাহ তো একটা করে নবী তো আল্লাহ করে রাখছে, লাইক চুজ করে রাখছে। ঈসার পর আসবে নবী মুহাম্মদ, তাহলে এই নবী মুহাম্মদ আসবে আমার রিসালাত নিয়ে, আমি আমার রিসালাত একটা দাগ দিতে পারবো না, কারণ তারপর আর কোনো নবী আসবে না। আগে যেসব নবী আসছে তাদের উম্মতরা দিনটা থেকে নষ্ট করেছে, শেষ পর্যন্ত আল্লাহ এই কোরআনে হেফাজত দিয়েছে এবং কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত, এবং রসুলের পরে কোনো নবী আসবেন না। তাহলে যদি রসুলের পরে কোনো নবী আসবেন না, তাহলে যারা জামাতে উমারি নামধারী সুন্নি তারাও তো রসুলকে নিচে নামাই দিছে, ইসলাম তো ওদের সাথে কিভাবে থাকবে? এমনকি যদি নবী পড়া কোনো নবী যদি না আসে, তার মানে আল্লাহ তাকে কখনো জাদুগ্রস্ত বানাবেন না। আল্লাহর শক্তি, পাওয়ার ইজ স্ট্রঙ্গার দেন আল্লাহর জাদু কখনো আল্লাহ পাওয়ারের সাথে পারবে না, কম্পেয়ার করা যাবে না জাদুবিদ্যার সাথে। আল্লাহ তাআলা, আল্লাহ যখন বলে ফু কুন ফায়াকুন, এটা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে জাদুবিদ্যা আল্লাহর সাথে আল্লাহকে ছুবে, আল্লাহ নবীকে ছুবে কিভাবে? হাউ ইজ ইট পসিবল? এবং কি আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে। দেখুন জালামরা বলে তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো, দেখুন তারা তো আপনার কেমন দৃষ্টান্ত বর্ণনা করে। জাদুকর কারো বানাইছে রসুলকে? আয়েশা, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, বুখারী, সুফিয়ান, এদের নাম তো ঠিক না। এখন এই মহামানীয় আলেমগণ
আল্লাহর ওয়াস্তে, আল্লাহ বলেছে ন্যায় সঙ্গত সাক্ষ্য দেওয়ার জন্য। আসুন আমার সাথে একবার তো বসেন ডিবেটে। ইদার আপনারা মুসলিমদেরকে পথভ্রষ্ট করা বন্ধ করেন, নাহলে আসল ধর্মতে আসুন, নাহলে দুইটা থেকে একটা চুজ করেন। কিন্তু ডিবেটটা আমার সাথে হওয়া চাই। আই রিয়েলি ওয়ান্ট দিস। আপনারা তো পালাচ্ছেন আমার থেকে। উমর বিন খাত্তাব তো পালাইছিল রাসূলের হাত থেকে। যাই হোক, হাদিসটা আমি পরে দিব। যদি মানুষ যদি ইচ্ছা হয় আমি সবকিছু ফাঁস করব। আমার কাছে দলিলের অভাব নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়াজ্জিল ফারাজাহুম শরীফ। আমার কাছে দলিলের অভাব নাই। সব দলিল তোমাদের কিতাব থেকে দিব রে ওমারি, জামাতে ওমারি, আহলে সুন্নাত নাম শুনি তো আমরা। রসুলের ডিফেন্ড তো করতেছি আমরা শিয়ারা। তোমরা তো রসুলকে নিচে নামাইছো। কিতাবে কি বলে দেখো না, রসুলকে জাদুগ্রস্ত করা হয়েছে, রসুল উল্টাপাল্টা মুখ দিয়ে কথা বলছে। কোরআন কি বলে? রসুল উল্টাপাল্টা মুখ থেকে কথা বলে না। দেখুন, বিপদগামীও হবেন না, এটা একটা ফিউচার বাণী। আল্লাহ বলতেছে তোমাদের সঙ্গে পথভ্রষ্ট হননি, মানে হবেও না, হননি, এবং বিপদগামীও হননি। তার মানে কি জাদুটা আসবেন না, নো ওয়ে। জাদুবিদ্যা রসুলের ছোবে না, নো ওয়ে। এবং আল্লাহ সূরা ফুরকানও সেম থিং বলেছে যে দেখুন এই জালমরা আপনার বলে আপনি নাকি জাদুগ্রস্ত। জালেম বলে রসুলকে জাদুগ্রস্ত নবীকে অনুসরণ কর। তোবা তোবা আস্তাগফিরুল্লাহ। দেখুন, একজন জাদু ব্যক্তি অনুসরণ করছো, আল্লাহ কি বলে? যাই হোক, সো এই হচ্ছে আপনাদের জিনিস, যেটা পুরো জিনিস কিতাবটা একটা হাদিস পুরো আয়েশা রসুলকে নিয়ে মিথ্যাচার বলেছে। সে নাকি রসুলের, যাই হোক, উনি কি রসুলের বিবি? হ্যাঁ বিবি, মানি বিবি। কিন্তু মানুষের মধ্যেও খারাপ বিবি ভালো বিবি থাকে, এটা মানতে হবে। এবং কোরআনে অনেক প্রমাণ আছে। এনি টাইম ওলামাদের সাথে আমি বসে দিতে পারবো। চাচ্ছি তো এটা আমি চাচ্ছি তো আসো আমার সাথে বসো তোমরা। আমি একা একজন এনাফ, তোমাদের 20 জনের সাথে আমি বসতে পারবো, নো প্রবলেম। আসো, কি আরো কিছু দেখাবো? দাঁড়ান, এটা নিয়ে। এবং কি রসুলকে ওরা কি রসুলকে এর চেয়ে আরো বাজে বানাইছে। রসুল পাগল, উম্মাদ, অর্থহীন। এবার যায় আমার মুসলিম। বুখারীর পরে কি? মুসলিম। ঠিক আছে, সুন্নিদের যে যে প্রসিদ্ধ গ্রন্থ নাম দিচ্ছি, হ্যাঁ, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নিসাই, ইবনে মাজাহ। ঠিক আছে, 6টা। বুখারী, মুসলিম, তিরমিজি, নিসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, 6টা। এটাকে বলা হয় সিয়া সিত্তা। 6 সিহা মানে সহি। সহি, হ্যাঁ, আল্লাহ কিতাব ছাড়া কোনো কিতাব কোনো সহি না। যাই হোক, এটাও শিয়াদের কিতাব না, ঠিক আছে, বানানো। এটা ডাইরেক্ট পিডিএফ ফাইল ফ্রম ইসলামিক ফাউন্ডেশন। ঠিক আছে, এই ওয়েবসাইটে যেতে পারেন, www.hadithbidi.com, চেক করতে পারেন, নো প্রবলেম। যাই হোক, দেখেন, ইমাম বুখারীকে ইমাম ডাকছে। সে কিভাবে ইমাম হইতে পারে? সে রসুলকে নিয়ে আজে বাজে হাদিস লিখছে। আরো অনেক আছে বুখারীতে। বুখারী তো নাম্বার 1, মানে জাল হাদিসের। সই হাদিস একমুট পাবেন, আর বাকি 95 পাবেন আপনারা জাল হাদিস। যাই হোক, অবভিয়াসলি একটা হাদিস যদি রসুলের বিরুদ্ধে এভাবে থাকে যে আল্লাহ তাআলা প্রমিস করে সে জাদুগ্রস্ত না, সে উল্টোপাল্টা কথা বলে না, ওহী ছাড়া কিছু বলে না, আয়েশা বললো তাকে জাদু করেছে, তা না, সে এমন জিনিস বলতেছিল রসুল নাকি সে সব বিবিদের কাছে ছিল। তোবা তোবা। যাই হোক,
আবুল ইমাম আবুল আস্তাগফিরুল্লাহ, ইমাম যাই হোক, আবুল হুসায়ন মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশেরি আন-নিসাপুরি সম্পাদনা পরিষদের তত্ত্বাবধানে অনুমিত এবং সম্পাদিত অনুবাদ সংকলন বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন। ঠিক আছে, প্রথম প্রকাশক 1994। বিশ্বাস করেন এর বাংলাদেশি বুখারি, ইন্ডিয়া বুখারি, শ্রীলঙ্কা বুখারি একটা বুখারি আপনি যে এখন সৌদিতে গিয়ে খুলেন একই হাদিস পাবেন, এটা আমি গ্যারান্টি দিব, নো প্রবলেম। যদি আপনারা আরবি বুঝতেন আমি আসল আরবি দলগুলো আনতাম। যাই হোক, এগুলো রাখছি আপনাদের আমাদের জন্য। যাই হোক, আসো কেউ শামসুদ্দিনের সাথে বসো, ভালো লাগবে। যাই হোক, মজা লাগবে, দুই একটা শিখতে পারবা ভালোভাবে। যাই হোক, সো আমরা যাব 146 হাদিস, পেজ 146। হাদিস নাম্বার 4087, 4087। মনোযোগ দেন আপনারা প্লিজ। এটা হচ্ছে বুখারীর মুসলিম 4 খণ্ড হাদিস। ঠিক আছে, 4 খণ্ড হাদিস নাম্বার 4888, অধ্যায় ওসিয়াত। ওকে, ক্লিয়ারলি, হ্যাঁ ঠিক আছে। ইসাক ইবনে ইব্রাহিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, ইবনে আব্বাস ভালো সাহাবা ছিলেন। ইবনে আব্বাস ওয়াজ এ গুড সাহাবা। ওকে, আমরা সাহাবাদের ক্যাটাগরি কোরআনের দৃষ্টিতে দেখি। আমরা আল্লাহ সাহাবাদেরকে 2 ভাগে ভাগ করছেন, ভালো সাহাবা, উত্তম সাহাবা, মুনাফিক সাহাবা, মুত্তাকি সাহাবা, মুনাফিক সাহাবা। আব্বাস ছিলেন মুত্তাকি সাহাবা। যাই হোক, ইসাক ইবনে ইব্রাহিম ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি একদিন বললেন, বৃহস্পতিবারের দিন। আর কিসে বৃহস্পতিবার দিন? এরপর তার অশ্রু প্রবাহিত হতে থাকে, মানে কি সে ওই বৃহস্পতিবারের দিনের কথা মনে করে তিনি কাঁদতে লাগলেন। এমনকি আমি দেখলাম যে তার 2 দণ্ডের উপর যেন মুক্তালহরী, মানে সে এমন কাঁদছিল তার দাঁতে পর্যন্ত তার পানি চলে আসছে, চোখের পানি। রাবি বললেন, রাসূলুল্লাহ বলেন, মানে কি ইবনে আব্বাস বলতেছেন, রাসূলুল্লাহ বললেন, আমার নিকট হাড় ও দোয়াত নিয়ে আসো, অথবা বলেছেন কাষ্ঠফলক ও দোয়াত। আমি তোমাদের এমন একটা কিতাব পত্র দিব যে এরপর তোমরা পথভ্রষ্ট হবে না। তারপর তারা বলল, মানে ওখানকার মানুষরা বলল যে রাসূলুল্লাহ অর্থহীন কথা বলছে। আস্তাগফিরুল্লাহ, রাসূল অর্থহীন কথা বলছে। রাসূল কি বললেন? যে আমি তোমাদের এমন একটা কিতাব লিখে দিব যে তোমরা পথভ্রষ্ট হবে না। তারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি অর্থহীন কথা বলেছেন। প্রশ্নবোধক চিহ্ন। আল্লাহ রসুলকে কিতাব দিয়েছেন, আল্লাহ রসুলকে পাঠাইছেন আমাদেরকে হেদায়েত, আমাদেরকে পথভ্রষ্ট থেকে বাঁচানোর জন্য, আমাদেরকে সতর্ক করার জন্য আসছেন। আল্লাহ পাঠাইছেন নবী, আমাদেরকে ওনার মাধ্যমে দিয়েছে কোরআন। সে কোরআনকে ধরে আমরা তো মুসলমান। তাহলে তার রসুল বলতেছেন, আমি তোমাদের কাছে এমন একটি কিতাব লিখে দিব যে এরপর তোমরা কোনো পথভ্রষ্ট হবে না, পথ হারাবে না, তোমরা গোমরাহ হবে না, তোমরা ইসলাম থেকে বাতিল হবে না। ঠিক আছে, তো পথভ্রষ্ট তো মানে কি? এটাই তো। এরপর তারা বললে, অতঃপর তারা বলল, মানে রাবি বলতেছেন, অতঃপর তারা বলল, কারা? ওই সময় লোকেরা, যে রাসূলুল্লাহ অর্থহীন কথা বলেছেন। আস্তাগফিরুল্লাহ, রাসূলকে অর্থহীন মানে কি?
যে কোনো কথা মেক সেন্স করে না, তো পাগলও তো কোনো কথা মেক সেন্স করে না, একজন ইডিয়েট তো বেকুফ তো কোনো কথা মেক সেন্স করে না, কথা বলতে পারে না, কথা বুঝায় বলতে পারে না, অর্থহীন, এটা তো বুঝায়, একটা পাগলকে তো বুঝায়। তাহলে সাহাবারা তো কি বল, তারা তো সাহাবাই, তারা তো অথবা তারা বলেন অথবা তারা কারা, তারা তো ওই সাহাবারাই তো রসুলকে পাগল বলতেছে। আস্তাগফিরুল্লাহ। যাই হোক, এবার নিচের হাদিসটি 4088। কারা ওই সাহাবারা, স্পেন হবে নিচে পরে দেখেন। মোহাম্মদ ইবনে রাফি ও আবদ ইবনে হুমায়দ ইবনে আব্বাস থেকে বর্ণিত রাদিয়াল্লাহু, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ মৃত্যুশয্যায় ছিলেন বৃহস্পতিবারের দিন, এটা মানুষ চিনে, এটাকে বলে হাদিসে কিরতাস, এটা ইম্পর্টেন্ট হাদিস। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি মৃত্যু শয্যায় ছিলেন এবং ঘরে বেশ লোক উপস্থিত ছিলেন, তাদের মধ্যেও ওমর বিন খাত্তাব ছিলেন। কে? ও দ্বিতীয় খলিফা। হ্যাঁ, কি নাম রাখছে? ওমর আল ফারুক। যাই হোক, তাদের মধ্যে ওমর খাত্তাব ছিলেন। তখন নবী বললেন, এসো তোমাদেরকে একটা পত্র লিখে দিই, কিতাব লিখে দিই। হ্যাঁ, এরপরে তোমরা পথভ্রষ্ট হবে না। মানে কি, রসুলের সময় কিছু মানুষ পথভ্রষ্ট হইতেছিল, এবং কি রসুল্লাহ যেহেতু আমাদের শেষ নবী, এবং কি ওনার পরে কোন নবী আসবে না, এটা আমাদের জন্য প্রযোজ্য যে আমরাও যেন এই উম্মাত্র যেন পথভ্রষ্ট না হয়। এবং কি ওই সময় রসুল সাহাবাদেরকে বলছে এমন কিছু লিখে দিই যে তোমরা পথভ্রষ্ট হবে না। রসুলকে মৃত্যু সজ্জায়, তার মানে কি 23টা বছর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা, 23টা বছর কোরআন প্রচার করেছেন, আল্লাহ দিন প্রচার করেছে, হালাল হারাম বুঝিয়েছেন। যাই হোক, সবকিছু মোকাম্মল করে উনি মৃত্যু সজ্জা আল্লাহ তাকে নিয়ে নিচ্ছেন। ওই সময় তিনি বলতেছে কিছু লিখে দিই, তোমার পথভ্রষ্ট হবে না। তার মানে কি 23 বছর রসুলের রিসালাতের সময় কিছু মানুষ পথভ্রষ্ট ছিল। যাই হোক, এবং এটা তো আমাদের উপর প্রযোজ্য এই যুগে, কারণ ওনার পর আর নবী আসবেন না, তার মানে কি ওনার সব কথা আমাদেরকে মানতে হবে। তো এই পথভ্রষ্টতা তো আমরা তো হয়ে যাচ্ছি, যেমন আপনারা হয়ে যাচ্ছেন, পথভ্রষ্ট হয়ে গেলেন না। আহলে সুন্নাহ ওয়াল ওমারি, ওমারি, ওমর খাত্তাবের নাম উঠছে তো। যাই হোক, ওমর কি কাণ্ডু কি করছে আমি দেখামো। ওমর কি নিয়ে আমরা কেন কথা বলি, ওমর নিয়ে মুসলিম কি বলছে দেখো। তাদের মধ্যে ওমর বিন খাত্তাবও ছিলেন। যখন নবী বললেন, এসো তোমাদের এক কিতাব পত্র লিখে দিই, এরপরে তোমরা পথভ্রষ্ট হবে না, ওমর বললেন, রাসূলুল্লাহ অসুস্থতায় বৃদ্ধি পেয়েছে, আর তোমাদের মধ্যে কুরআন বর্তমান আছে, আল্লাহর কিতাব আমাদের জন্য যথেষ্ট। তখন ঘরের লোকজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় এবং তাদের ঝগড়া লিপ্ত হন। সুবহানাল্লাহ। রসুল মরার সময় রসুল্লাহ বলছে, এমন একটি কিছু লিখে রাখবে তোমার পথভ্রষ্ট হবে না। উমর বলল যে রসুল অসুস্থ বৃদ্ধি পেয়েছে। হাদিস একটা সেম হাদিস উপরে বলে যে কেউ, তারা বলল রসুল অর্থহীন কথা বলতেছে। ঠিক আছে, আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর হাদিস বর্ণনাকারী। ঠিক আছে, সেম থিং এ হাদিস বর্ণনাকারী। তার কনটেক্সট কি দেখেন, তোমাদের মধ্যে পত্র লিখে দিব যে তোমরা পথভ্রষ্ট হবে না। সেম থিং এখানে, পথভ্রষ্ট হবে না। তা রাসূলুল্লাহ তো নিজ থেকে কিছু বলেন না, ওহী ছাড়া কিছু বলেন না। ঠিক আছে, নিজ থেকে কোনো আলতু ফালতু বলেন না, শুধু ওহী বলেন রাসূলুল্লাহ। কারেক্ট? কোরআন সূরা নাজম আয়াত এটা প্রমাণ করে। তাহলে রসুল যেটা বলবো তো আল্লাহর বাণী তার মুখ থেকে ওনার মুখ থেকে বের হয়। সেক্ষেত্রে রসুল তো বলছে আমি তোমাদেরকে পথভ্রষ্ট করবো না। ওমর বললে রসুল অসুস্থতা বৃদ্ধি পাইতেছে, মানে রসুল মানে অসুস্থ কথাতে উল্টাপাল্টা বলতেছে, অর্থহীন কথা বলতেছে। দেখছেন হাদিস, কিতাব লিখে নিচে দেখেন অর্থহীন। হ্যাঁ,
এটা অ্যাড করেন সেম কনটেক্সট। যাই হোক, ওমর বললেন রাসূলুল্লাহর অসুস্থতা বৃদ্ধি পেয়েছে, তোমাদের কাছে কোরআন বর্তমান আছে, কোরআন বর্তমান আছে, আল্লাহর নিকট কিতাব আমাদের জন্য যথেষ্ট। মানে কি, রাসূল হাদিসের দরকার নেই। যদি ওমর যদি বলে আল্লাহর কিতাব যথেষ্ট, মানে কি ওমরের তো রাসূল হাদিসের দাম নাই, রাসূল কত মুখের কথা দাম নেই। দাম আছে? দাম নাই। আল্লাহ কিতাব আমাদের জন্য যথেষ্ট। তখন ঘরের লোকজনের মধ্যে বিতর্ক শুরু হয় এবং ঝগড়া লিপ্ত হন। রাসূলুল্লাহ বেডে শুয়ে আছে মৃত্যু সজ্জায়। যদি রাসূলুল্লাহ যদি অসুস্থ থাকতো তাহলে সাহাবারা তর্ক বিতর্ক করবে কেন, ঝগড়া লিপ্ত হবে কেন? হ্যাঁ, যাই হোক, কাদের সাথে? রাসূলুল্লাহর ফ্যামিলিদের সাথে কেন লিপ্ত হবে ঝগড়া? ঠিক আছে। তাদের মধ্যে কেউ কেউ বললেন, তোমরা কাগজ এনে কাগজ নিয়ে আসো, তো তোমাদের এমন এক কিতাব লিখে দিবেন যার পরে তোমরা পথভ্রষ্ট হবে না। আর কেউ কেউ সে কথায় বললেন যা ওমর বলেছেন। রাসূলুল্লাহ কাছে যখন এই ঝগড়া কথা কাটাকাটি বৃদ্ধি পায়, তখন রাসূলুল্লাহ বললেন, উঠে যাও। ওবায়দুল্লাহ বলেন, এরপর ইবনে আব্বাস আক্ষেপ করে বলতেন, বিপদ, কত বড় বিপদ। রাসূলুল্লাহ এর জন্য সেই কিতাব লিখে দেওয়ার মাঝখানেও মতবিরোধ ও ঝগড়া অন্তরায় হয়ে পড়ল। তো দেখেন সম্মানিত আমার ভাই বোনেরা, রসুল মৃত্যু সজ্জায় কাগজ কলম চাইছে আমাদেরকে বাঁচানোর জন্য, তাই না? পথভ্রষ্ট থেকে বাঁচানো, সেটা ওমর বাধা দিছে এবং রসুলকে অর্থহীন বলেছে। রসুল নাকি অসুস্থায় বৃদ্ধি এত অসুস্থ হয়ে পড়েছে, উনি আবল তাবল কথা বলতেছেন, তাই না? কোরআন আমাদের জন্য যথেষ্ট, তোমার কিছু লাগবে না, হাদিস লাগবে না, কিছু লাগবে না, ঠিক আছে? না লাগলে এখন তোমরা তো হাদিস তো কি বলে, আহলে হাদিস, আহলে হাদিস। তাহলে সেক্ষেত্রে এবং কি রসুলের পক্ষে যারা ছিল, যারা উত্তম সাহাবার, আহল বাইত আলাইহিম সালাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম, এবং কি আসহাবুল, যারা রসুলের কথায় রসুল যেটা বলেছে সেটা গ্রহণ করেছে, রসুল উপর খদ্দারি রাখা নেই, তারা বললো যে কাগজ কলম এনে দাও এবং কি এমন রসুল লিখে দেয় যেটা আমরা কেউ পথভ্রষ্ট হব না। যারা ওমরের পক্ষ ছিল তারা তো বললো যে না, ওমর যেটা হবে সেটা হবে। রসুল বলে যে উঠে যাও আমাকে। যখন ওদের ঝগড়া কাটাকাটি মারামারি, ওই দেখা না আমাদের আপনাদের এই ঘরের মেম্বার ওই পাশের বাড়ির মেম্বারের সাথে ঝগড়া করতেছে, এই ঝগড়া এটা হইল না রসুলের মরার আগে 3 দিন আগে। তার মানে কি, রসুলের জীবিত থাকতে কিছু সাহাবারা ছিল যারা রসুলের কথায় সন্তুষ্ট ছিল না, সবসময় রসুলের খদ্দারে থাকতো। এর প্রথম ব্যক্তির নাম হলো ওমর বিন খাত্তাব। সে তা না, তাকে কি বলা হয়, রসুল খলিফাতুল ইসলাম, দ্বিতীয় খলিফা, সবচেয়ে উত্তম মানুষ। রসুল তার জন্য দোয়া করে গেছেন সে জান্নাত প্রাপ্তি। সে যদি জান্নাত প্রাপ্ত হতে, রসুলকে উপর সে অর্থহীন বলেছে এবং তার তো কথাবার্তা তো সব তো কোরআনের এই দলিলগুলি দেখালাম কোরআনের খেলাফ। আর যারা উমারকে দ্বিতীয় খলিফা মানে তারা কি, তাদের যারা উমারি, তাদেরকে উমারি তো বলি, তারা কি উমারি না? যারা উমারকে দ্বিতীয় খলিফা মানে তারা তো উমারি। তোমরা কি আহলে সুন্নাত? সে তো উম্মত রসুলকে পাগল বলেছে। দেখো হাদিস মিলে দেখো, দেখো উমারিয়াও। ধর্ম নাই তোমাদের সাথে, ইসলাম নাই উমারিদের সাথে, কিচ্ছু নাই। মুখে মুখে 32টা দাঁত বাইর করে বলে যে আমার নবীজি, আমার নবীজি, কিন্তু নবীকে নিচে নামানো হয়েছে। অনেক হাদিস দিতে পারবো। যাই হোক, হাতে অল্প সময়, অল্প, তো বেশি আমার সময় ওয়েস্ট করতে চাচ্ছি না। যাই হোক, তো দেখুন, আমি ইনশাল্লাহ নেক্সট টাইম আরো আসবো কিছু দলিল নিয়ে। আপনারা আমার পেজ রাফিজি 313 গোলাম আলে মোহাম্মদ মধ্যে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ফলো করবেন। ইনশাল্লাহ আপনারা অনেক কিছু পাবেন এই দলিলে, যেটা আসল ইসলাম মধ্যে আছে। আমরা শিয়ানে আলী
যে রসুল্লাহ সবকিছু আমরা মেনে নিয়েছি, এবং কি রসুলের যে মনোনীত যে ইমামগণ 12 ইমাম আমরা মেনে নিয়েছি। দিন তো কমপ্লিটলি দিন তো আমাদের সাথে, সুন্নিদের নামধারী সুন্নিদের ওমারিদের সাথে কি আছে? তারা তো রসুলকে ল্যাংটা বানাই দিল, নাউজুবিল্লাহ। আছে, বুখারীতে আছে রসুল ল্যাংটা হয়েছে, দেখাতে পারবো, বাট নেক্সট পর্বের জন্য ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা। তো মাননীয় আমার ভাই বোনেরা, এমনকি মাননীয় আমার ওমারি আলেমগণ, পারলে আপনারা আসেন, এবং কি আমার ভাই বোনেরা আপনারা শুনে থাকেন। আপনারা আমার সাথে এনি প্রশ্ন থাকলে প্লিজ ইজ্জত দিয়ে প্রশ্ন করবেন। প্রত্যেকটা দলিল আপনাদের কিতাব থেকে প্রমাণ করবো, আমাকে একটা শিয়া কিতাব ব্যবহার করতে হবে না। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলার সাহায্যে সব আপনাদের কিতাব থেকে প্রমাণ দিব। আর আমি দাওয়াত দিচ্ছি ওমারি আলেমগণদেরকে যে আসুন, বসুন, চেষ্টা করুন, সত্যটা জানুন, পালাবেন না দয়া করে। এবং কি ওমর তো পালাইছে রসুলকে যুদ্ধে ফেলে, এই হাদিসটা আছে বুখারী, ইনশাআল্লাহ দিব সব ইনশাআল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আজ্জাল ফারাজাহুম শরীফ।